আজকে স্বপ্নগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ খবর। শিক্ষকের বদলিতে ইংরাজি বিভাগে কোপ, প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষককে তালাবন্ধ করে আটকে রেখে ইংরাজি বিভাগের শিক্ষকের দাবিতে বিক্ষোভ স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের। বাদুড়িয়া দিলীপ কুমার জুনিয়র বেসিক স্কুলের ঘটনা। এখন শুনুন বিস্তারিত। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রাথমিক থেকে ক্লাস 5 পর্যন্ত দিলীপ কুমার জুনিয়র বেসিক স্কুলে 400 জনের অধিক ছাত্রছাত্রী রয়েছে। ইংরাজি শিক্ষক ছিলেন মাত্র একজন, সন্দীপ ঘোষ। এই ইংরাজি শিক্ষক সন্দীপ ঘোষের বদলিতে ইংরাজি পড়াশুনো স্কুলে হচ্ছে না, এক কথায় বলা যেতে পারে ইংরাজি পড়াশোনা শিখেই উঠেছে। অবশেষে আজ প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষককে স্কুলের মধ্যে তালাবন্ধ করে স্কুলের ছাত্রছাত্রীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে অভিভাবকরা বিক্ষোভ দেখায়। তাদের দাবি, অবিলম্বে ইংরাজি বিভাগে ওই সন্দীপ স্যারকেই ফিরিয়ে আনতে হবে, নতুবা এখানে ইংরাজি পড়া বন্ধ হয়ে গেছে, সামনে পরীক্ষা, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। বিক্ষোভকারীদের আরও দাবি, বাদুড়িয়ায় এসআই, বাদুড়িয়া পৌরসভা ও থানাতেও অভিযোগ জানালেও কোনো সুরা হয়নি। তালাবন্ধ অবস্থায় প্রধান শিক্ষক জানান, এসআইয়ের কাছে আমি অনুরোধ করে আরও একবার জানাবো, এখানে আমার কোনো হাত নেই। এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক ও প্রধান শিক্ষক কি জানালেন সাংবাদিক বার্তায় শোনাবো আপনাদের। জবাব চাই। জবাব চাই। সন্দেশ স্যারকে ফিরিয়ে আনতেই হবে। ফিরিয়ে দিন। জবাব দিতেই হবে। সন্দেশ স্যারকে ফিরিয়ে দিতে হবে। তার জন্য জবাব চাই। ফিরিয়ে দিতেই হবে। আমরা ইংরেজি শিখতে চাই। আমাদের সন্দেশ স্যারকে ফিরিয়ে আনুন। সন্দেশ স্যারকে ফিরিয়ে দিতে চাই। তোমরা এখানে এক জায়গায় হয়েছো, কি কারণে, কি হয়েছে তোমাদের? আমাদের সন্দীপ স্যার কেন চলে গেছে? আমাদের ইংলিশ পড়ার জন্য টিচার নেই কোনো। কি অসুবিধা হচ্ছে তোমাদের? সামনে পরীক্ষা আছে আর আমরা ইংলিশ কি করে পড়বো? আচ্ছা, তাই কি চাইছো তোমরা এখন? সন্দীপ স্যারকে ফিরিয়ে আনতে। তোমার নাম ঈশানী কাবাস। কি হয়েছে বলো তো? আমাদের সন্দীপ স্যারকে মাঝখান থেকে তুলে নেওয়া হলো কেন? ইংরাজি শিক্ষক আমাদের, সামনে আমাদের পরীক্ষা, এটা কিন্তু আমরা মানতে পারবো না। আচ্ছা, তোমাদের কি সমস্যা হচ্ছে? আমাদের ইংরাজি পড়তে সমস্যা হচ্ছে। তোমরা কি চাইছো? আমরা চাইছি যে সন্দীপ স্যার ফিরে আসুক। তোমার নাম কি? দীপন মণ্ডল। আমাদের এখানে ইংলিশ স্যার চলে গেছে। আমরা ইংলিশ পড়তে আমাদের অসুবিধা হচ্ছে, সামনে আমাদের পরীক্ষা, আমরা ইংলিশ না পারলে আমাদের অসুবিধা হবে। এখন কি চাইছো তোমরা? আমরা চাইছি সন্দীপ স্যারকে ফিরিয়ে আনতে। তোমাদের এখানে ইংলিশের শিক্ষক নেই? না, নেই। কি চাইছো তাহলে এখন? আমরা চাই সন্দীপ স্যারকে ফিরিয়ে আনতে। কি অসুবিধা হচ্ছে তোমাদের? আমাদের ইংলিশ পড়তে খুবই অসুবিধা হচ্ছে। তোমার নাম কি? আমার নাম অনিশা সিং। বাচ্চা এবং আপনারা এখানে প্রধান শিক্ষককে তালা মেরেছেন, শিক্ষকদেরকে তালা মেরেছেন, বাচ্চারা ওইভাবে বিক্ষোভ দেখাচ্ছেন, কি কারণে? আমাদের সন্দীপ স্যারকে আচমকা তুলে নেওয়া হয়েছে, আমাদেরকে কোনো জানানোই হয়নি কোনোভাবে। সামনে ছেলেমেয়ের পরীক্ষা, ইংলিশে ভীষণ অসুবিধা হচ্ছে, আমাদের প্রাইভেট টিউটার নেই, আমরা সন্দীপ স্যারকেই ফেরত চাই। এখানে কোন বিভাগে অসুবিধা হচ্ছে? ইংলিশে ভীষণ অসুবিধা হচ্ছে, উনি ছেলেমেয়েকে খুব ভালোবাসেন এবং স্নেহের সঙ্গে পড়াশোনা করান। এখানে ইংরেজি শিক্ষক নেই? না, এখানে কোনো ইংরেজি শিক্ষক নেই। কি সমস্যা হচ্ছে? ইংরেজি খুব ভীষণ অসুবিধা হচ্ছে, ক্লাস করতে পারছে না ছেলেমেয়ে, বুঝতে পারছে না, তার জন্য আমরা সন্দীপ স্যারকে ফেরত চাই। আপনার নাম? আমার নাম পপি নন্দী। বিক্ষোভ দেখাচ্ছেন কি কারণে? আমাদের স্কুলে 400+ স্টুডেন্ট আছে, একজনই ইংলিশের টিচার ছিল সন্দীপ ঘোষ, তাকে আচমকা হঠাৎ তুলে নেওয়া হয়েছে।
এতে বাচ্চাদের আর মাত্র 4 মাস পরে তাদের অ্যানুয়াল পরীক্ষা, তাদের পরীক্ষা মাথায় রেখে আমরা খুবই চিন্তা আছি। তার জন্য আমরা চাইছি যে সন্দীপ স্যারকে অবিলম্বে ফিরিয়ে আনা হোক। তার দাবিতে আজকে আমরা এখানে স্কুল অবরোধ করেছি। এই স্যার চলে যাওয়ার পর কোন বিভাগে অসুবিধা হচ্ছে? বিশেষ করে ইংরেজি বিভাগে, তিনি ইংলিশ টিচার ছিলেন এবং ছাত্রদের খুব যত্ন সহকারে তিনি সেই শিক্ষকতা করতেন এবং বাচ্চাদের পক্ষেও সেটা সব বুঝতে সুবিধা হতো এবং তারাও চাইছে যে ওই শিক্ষক যেন ফিরে আসুক। বিভাগের শিক্ষক নেই? না, একজনই ছিল সন্দীপ ঘোষ, তাকেই তুলে নেওয়া হয়েছে। আচ্ছা, কোথায় অভিযোগ জানিয়েছেন? আমরা বিডিও অফিসে এসআই অফিসে জানিয়ে নেওয়া হয়েছে। কোনো শুরু হয়নি? কোনো শুরু হয়নি। তিনি আজকে কথা দিয়েছিলেন তিনি এখানে আসবেন, তাকে আমরা ফোন করেছি, তিনি আমাদের ব্যস্তর অভিযোগ দেখিয়ে তিনি এই পর্যন্ত আসেন। আমরা 10টা থেকে এই অবধি বসে আছি। চাইছেন আপনারা? আমরা চাই অবিলম্বে সন্দীপ স্যারকে ফিরিয়ে আনা হোক। যদি তিনি না আসেন তাহলে আমরা এখানকার স্কুলের পঠন পাঠন বন্ধ করে দেবো যতদিন তিনি না ফিরে আসছেন। আপনার নাম? প্রসেনজিৎ কর্মকার। আপনি এই স্কুলের প্রধান শিক্ষক, আরো যারা শিক্ষক রয়েছে তাদেরকে তালাবন্ধ করে দিয়েছে। তালাবন্ধ করে দিয়ে এখানে একজন ইংরাজি বিভাগের শিক্ষক ছিলেন, তিনি ইংরাজি বিভাগ নয়, উনি বদলি হয়েছেন। হ্যাঁ। তিনি সেই শিক্ষককে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে, ইংরাজি বিভাগটা অচল হতে বসেছে, একেবারে সামনে পরীক্ষা। আপনি প্রধান শিক্ষক, আপনাকে বা যারা শিক্ষক রয়েছে তাদেরকে তালাবন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন, কি বলবেন? আমি বলবো, আমি গার্জিয়ানদেরকে অনুরোধ করেছিলাম যে আমাদেরকে এ করে দেন, ছেড়ে দেন, আমরা ক্লাস নেই। এবার আপনারা এসআই স্যারের সঙ্গে কথা বলুন। ওনারা এসআই স্যারের সঙ্গে কথা বলেছিলেন, এসআই স্যার আজকে আসার কথাও বলেছিলেন, কিন্তু ওনারা এসে বললেন যে আজকে নাকি ফোন করে ওনারা জানতে চেয়েছিলেন যে স্যার কখন আসবেন। উনি বললেন যে আমি যেতে পারবো না, হয়তো যেতে পারবোই না। এইবারে তারপরে আমি স্যারকে ফোন করেছিলাম যে ওনারা যখন আমাদের আটকে দেন, এসআই স্যার ফোন ধরেননি। তারপরে আমি আমার স্কুলের প্রেসিডেন্ট কাউন্সিলর সাহেব অংশুমান দত্ত, রানাদাকে আমি ফোন করি। রানাদা বললেন যে থানায় ফোন করতে। তারপর আমরা থানায় ফোন করলাম, এখনও পর্যন্ত থানা যদিও আসেনি। ওনারা বললেন যে আমরা বিডিও অফিসেও জানাচ্ছি, বা আমি চেয়ারম্যান সাহেবকেও জানিয়েছি, বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান সাহেবকেও। এই যে বাচ্চাদের যে ইংরেজি বিভাগে এক কথায় বলা যায় খুব পড়তে চলেছে, ইংরেজি তাদের সামনে পরীক্ষা তারা পড়তে পারবে না, এমনটাই দাবি করছেন আমাদের সঙ্গে। তাহলে কি এই বাচ্চাদের জন্য কি আপনি কোনো পদক্ষেপ নেবেন? হ্যাঁ, আমি পদক্ষেপ বলতে আমি স্যারকে, এসআই স্যারকে অনুরোধ করতে পারি যে ওনাকে ফিরিয়ে দেওয়ার জন্য উনি ব্যবস্থা নিন। এছাড়া আমার আর তো কোনো হাত নেই, এর উপরে আর আমি কিছু করতে পারবো না। তাহলে আপনি পদক্ষেপ নেবেন? হ্যাঁ, আমি স্যারকে বলতে পারি, কিন্তু স্যারকে আমার কথা রাখবেন কি না রাখবেন না সেটা স্যারের ব্যাপার। আর যেহেতু গার্জিয়ানরা আমাদেরকে ওনারা বলছেন যে শেষের দিক থেকে টিচার তোলার কথা, তাহলে মাঝখান থেকে কেন তুললেন সেটাও আমি কোনো উত্তর দিতে পারিনি। আমরা তখন বললাম যে তাহলে আপনারা এসআই স্যারের সঙ্গে কথা বলুন, নিয়মমাফিক সারপ্লাসে শেষের দিক থেকে তোলার কথা ওনারা আমাদের এসে বললেন। তা আমি তখন বললাম তাহলে আপনারা স্যারের সঙ্গে কথা বলুন। তা স্যারের সঙ্গে ওনারা আগের দিন, গত 2 দিন আগে কথা বলেছিলেন। উনি আজকে আসবেন বলেছিলেন, উনি আজকে আসেননি। সেই জন্য ওনারা আজকে আমরা ক্লাসে গিয়েছিলাম, আমরা ক্লাস করতে চেয়েছিলাম। ওনারা বললেন না, আপনাদের ক্লাস করতে হবে না, আপনারা ঘরে ঢুকুন বলে আমাদের বন্ধ করে দিয়েছেন। আপনার নাম? দীপঙ্কর মণ্ডল। আপনি এখানকার কি দায়িত্ব? আমি এখানে প্রধান শিক্ষক।